একটা কথা কি জানেন, আমরা যখন ভালোবাসি তখন সেই মানুষটার হাজারো দোষ থাকুক, শরীর থেকে বিচ্ছিরি গন্ধ বের হোক, কিন্তু তারপর সেই মানুষটার কোনো দোষ আমরা চোখে দেখি না। কিন্তু সেই মানুষটাকে যখন আমরা বিয়ে করে আমাদের ফ্যামিলিতে আনি, তখন তার মধ্যে হাজারো দোষ বের হয়ে আসে। কেন বলেন তো আপুরা আর ভাইয়ারা? আমার না একটাই প্রশ্ন, তখন যদি আপনারা দোষ খুঁজে নাই পান, তাহলে ওই প্রিয় মানুষটা বিয়ে করার পর বা আপনার জীবনসঙ্গী করানোর পর তার মধ্যে আপনারা এত হাজারো হাজারো দোষ কেন খুঁজে বের করেন? একটা মানুষ যখন দেখবেন যে বিয়ের আগে আপনার সাথে এত সুন্দর ব্যবহার বা ভালো ব্যবহার, হঠাৎ করে মেয়েটার মুখ ফুটছে, তারপরে আচরণে একটু ব্যতিক্রম আসছে, স্বভাব চরিত্র দিক দিয়ে একটু আলাদা হয়েছে, তখন কেন আপনাদের এত কষ্ট হয়? আপনারা কি বুঝতে পারেন আপনাদের সাথে থেকেই তার স্বভাব, তার কথায় মেজাজে খিটখিটা সব কিছু আপনাদের কারণে হয়েছে? কারণ বিয়ের আগে তো সে এরকম ছিল না। আপনার ফ্যামিলিতে আসছে, সে কখনো জবাব দিতে শিখে নাই, উল্টা কথা বলতে শিখে নাই, কিন্তু আপনার ফ্যামিলিতে এসে সে জবাবও দেওয়া শিখে গেছে আর উল্টা কথা বলেও শিখে গেছে। কিন্তু আপনাদের কাছে সেই মানুষটাই দোষী। কেন সেই মানুষটা এরকম ব্যবহার করছে, উল্টা কথা বলছে, সেই জিনিসটা কিন্তু আপনারা একদমই খেয়াল করেন না। আচ্ছা বলেন তো কেন এমন হয়? বিয়ের পর সব পুরুষরাই বা সব মহিলারাই পরকীয়ায় লিপ্ত হয়, কারণ কি বলেন তো? আমি মনে করি সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের পার্টনারগুলা। এই পার্টনারগুলা বিয়ের আগে যেভাবে ব্যবহার দেখায়, বিয়ের পরও যদি সেই ব্যবহারটা রাখতো, তাহলে কিন্তু আমাদের পার্টনারগুলা বা আমরা নিজেরাই পরকীয়ায় কখনোই লিপ্ত হতাম না। ঠিক আছে, পুরুষ মানুষের দিক থেকে বলি বা মহিলা মানুষের দিক দিয়েই বলি না কেন, পরকীয়া করে দ্বিতীয় নারীকে যে ভালোবাসা বা দ্বিতীয় পুরুষকে যে ভালোবাসার সময়টা দেয় বা সম্মানটা দেয়, সেই ভালোবাসাটাই যদি নিজের বউ বা নিজের স্বামীকে দেওয়া যেত, তাহলে কিন্তু বিবাহিত জীবন কখনোই নষ্ট হতো না। যেমন ধরেন, একটা পুরুষ যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, তখন কিন্তু তার ফ্যামিলি থেকে যদি মেয়েটার উপর টর্চার করা হয় বা কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়, তখন কিন্তু আমাদের হাজব্যান্ডরা যদি বলে, মানে সেই পুরুষগুলো যদি বলে যে সে আমার বউ, তার শুধু বিচার বা যে কোনো কিছু আমি দেখব, তোমরা কে বলার? তাহলে কিন্তু কোনো আশেপাশের মানুষ বলেন বা আদার্স মানুষ বলেন, তখন ওই মেয়েটার উপর আঙ্গুল উঠাতে পারে না। আমরা বেশিরভাগ মানে ফ্যামিলিতেই দেখি কি, একজন কথা বলে 10 জন হুড়মুড়াইয়া পড়ি যে কেন ও এইরকম করবে, কেন এটা করবে না, কেন ওইটা করবে না কেন। একটা মেয়ে কি বাবার বাড়িতে থেকে এমন গাধার মতো খেটে কখনো আসে বলেন? অনেক মেয়েরাই আছে বাবার বাড়িতে কোনো সময় একটা পিরিচও দই নেই, কিন্তু শ্বশুর বাড়িতে এসে গাধার মতো খাটে। কেন? শুধু ওই যে মানুষটাকে ভালোবাসছে বা বাবা মা যে মানুষটার সাথে বিয়ে দিছে তাকে একটু ভালো রাখার জন্য, বা সে নিজে একটু ভালো থাকার জন্য, বা ফ্যামিলিকে খুশি করার জন্য, যার জন্যই হোক না কেন মেয়েটা গাধার মতো খেটে যায়, বা নিজের সংসারের জন্য হোক না কেন। কিন্তু আমরা আদার সাইড বলেন বা আমাদের আশেপাশের মানুষ বলেন বা আত্মীয় স্বজন বলেন, এমনভাবে খাটায় যে না, তার একটা বউ আনে নাই, সাথে একটা মানে বউর বদলে তারা একটা চাকরানি নিয়ে আসছে। হ্যাঁ, আমরা নিজেদের সংসারও কাজ করি, তাই বলে যে আমরা গৃহিণীরা চাকরানি তা না, কিন্তু অনেক ফ্যামিলিতে অনেক মেম্বাররাই বউদেরকে গাধার মতো খাটায় আর স্বামী কিছু বলতে পারে না। এজন্যই কিন্তু ফেসবুকে একটা এখন প্রচলন শুরু হয়ে গেছে যে বিয়ে করলে ঘরের ঘাড়তেরা ছেলেকেই বিয়ে করা উচিত। অন্তত তার বাবা মা একটু হলেও ভয় পাবে তার ওয়াইফরে কিছু বলতে গেলে। কারণ বড় ছেলেরা না সহজে বাবা মার মন ভাঙবে, বা বোনের মন ভাঙবে, বা বড় ভাই বা ভাবি এরা কষ্ট পাবে বউকে কিছু বললে, মানে বউর সাইড নিয়ে কথা বললে, সেই জন্য বলতে পারে না। কিন্তু ঘরে ঘাড়তারা ছেলেদের সাথে কিন্তু ওই কাহিনীটা হয় না। তাদের বউকে টর্চার করবেন, খারাপ ভাষা গালাগালি করবেন বা খারাপ ভাষায় বিতর্ক করবেন, ওই জিনিসটা কিন্তু ঘাড়তারা ছেলেরা মেনে নেয় না। কারণ তারা মনে করে যে আমার বউকে বলার অধিকার একমাত্র আমিই রাখি। তাই কিন্তু ফেসবুকে বিশেষ করে মেয়েরা এখন একটা ভালো প্রচলন শুরু করছে, বিয়ে করলে আমরা ঘাড়তারাকেই করব, ঘরের বড় ছেলেকে করব না। এই কথাটা কিন্তু বেশিরভাগ মেয়েরাই বলে, আর আমিও সেই দিকে রায় দেই। কারণ আমিও মনে করি ঘাড়তারা ছেলেকে বিয়ে করলে অন্তত সম্মানটা বা ভালোবাসাটা পাওয়া যায়, বা অন্যর কাছ থেকে বুলি হওয়াটা ওইটা ডিজার্ভ করে না মেয়েরা। তো যাই হোক, এটা কিন্তু আমার হ্যাপি নিউ ইয়ারের ভিডিও। আর হ্যাঁ, আমি যতগুলো কথাই বলছি যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করবেন, আর যদি ভালো লাগে
তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। আর এই তো দেখতে পারছেন আমি কিন্তু সাদা মেয়োনিজ বানাইছিলাম, মরিচ দিয়ে ডিম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা বানাইছি। মেয়োনিজের রেসিপিটা শেয়ার করি নাই, হয়তো মানে আমার মনে ছিল না, তো আর ভিডিওটা আমি পাচ্ছি না, তাই আমি শেয়ার করি নাই। কিন্তু এটা কিন্তু আমি সিদ্ধ ডিম দিয়ে বানাইছি। সাথে ছিল হচ্ছে একটু ভিনেগার, একটু লেবুর রস, গোলমরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।